সন্দেহের ভিত্তিতে কোনো বাংলাদেশের নাম বাদ নয়, মেনে চলতে হবে নির্বাচন কমিশনের গাইডলাইন। সন্দেহের ভিত্তিতে কোনো বাংলাদেশের নাম বাদ নয়, বাংলাদেশিদের নিয়ে সিদ্ধান্ত কমিশনের। বাংলাদেশিদের চিহ্নিত হলে ইআরওকে জানাতে হবে, লিখিত আকারে অভিযোগ জানাতে হবে, খতিয়ে দেখা হবে। আরও বিস্তারিত সহকর্মী পিঙ্কি জানাবেন। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার গোটা বিষয়টা খতিয়ে দেখবেন যে বাংলাদেশে চিহ্নিত হলে কি কি পদক্ষেপ করা হবে। পিঙ্কি, অবশ্যই বাংলাদেশি কাউকে সন্দেহের তালিকায় বা সন্দেহ হচ্ছে বলে তার জন্য নাম বাদ দেওয়া যাবে না। ইলেকশন কমিশন আগে থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে সন্দেহের জায়গা থেকে কিন্তু নাম বাদ নয়। এবার একেবারে স্পষ্ট জানিয়ে দিল বাংলাদেশে সন্দেহ হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে কোনোভাবেই নাম যাতে বাদ না যায়। যদি যারা বুথ লেভেল অফিসার তাদের কাছে যদি কোনো কমপ্লেন্টস আসে বা তাদের যদি সন্দেহ হয় যে তথ্য মিলছে না, তারা আউটসাইডার্স, তাহলে তাদেরকে প্রথম যেতে হবে ইআরওর কাছে এবং ইআরওকে অর্থাৎ ইআরওকে লিখিতভাবে অভিযোগ দিতে হবে। আবারও জানিয়ে দিই, কোনো মৌখিক অভিযোগ নয়, অর্থাৎ মুখে বলে দিলাম উনি বাংলাদেশে, এটা চলবে না। বরং লিখিতভাবে বুথ লেভেল অফিসার বা যিনি অভিযোগ করছেন সেই অফিসার হোক কিংবা কেউ যদি সাধারণ ব্যক্তিও হন, তাকে ইআরওকে একেবারে লিখতে হবে, তাকে লিখিত অভিযোগ দায়ের করতে হবে এবং ইআরওর হাত থেকেও এটা কিন্তু পাস হবে না। ইআরওকে যেতে হবে এফআরআর কাছে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এটা ক্লিয়ারেন্স আসবে। তারা খতিয়ে দেখবেন, সেই ডকুমেন্টস খতিয়ে দেখবেন যে আসলে তিনি বাংলাদেশি কিনা, তিনি বাংলাদেশি নাগরিক কিনা এবং ঠিক কি বিষয় রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখবেন এবং তারপরে নাম বাদ যাওয়া কি যাবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে। বহু ক্ষেত্রে এমন অভিযোগ আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে এবং যার জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হলো ইলেকশন কমিশনের তরফ থেকে। তোমাকে জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প চলছে। সিএ ক্যাম্প রানাঘাট, কৃষ্ণনগর, নদিয়ার বিভিন্ন পার্টস বলো, ঠাকুরনগর, বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প চলছে এবং সেখান থেকে নাগরিকত্বর যে সার্টিফিকেট সেগুলো বিলি করার কিন্তু শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে ইলেকশন কমিশন কিন্তু স্পষ্ট বলে দিল যে কোনোভাবেই কিন্তু কোনো বাংলাদেশি সন্দেহের নাম বাদ যাবে না। একই সঙ্গে অভিযোগ আর যাতে অভিযোগ এসে জমা না পড়ে সেই দিকেও কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট করেছে। তোমাকে যেটা জানাচ্ছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু ডকুমেন্টসগুলো যাচাই করা হবে এবং সেই যাচাইয়ের পরে তারপর নাম বাদ যাবে কি যাবে না সেটা ইলেকশন কমিশন ধার্য করবে। হাতে মাত্র আর একটা দিন রয়েছে খসড়া তালিকা পেশ হওয়ার আগে এবং 16 তারিখে খসড়া পেশ হলে আরো স্পষ্ট হয়ে যাবে কতজনের নাম বাদ যাচ্ছে একেবারে। এবং তুমি যে কথা বলছো তাতে এটা স্পষ্ট, এসআইআর নিয়ে যে ভয় ধরানো, যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা লাগাতার চলেছে। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ভুয়ো ভোটার, তারা বাদে সন্দেহবশত কোনো বাংলাদেশির নামও বাদ যাবে না। কমিশনের একেবারে সঠিক পদক্ষেপ, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। ধন্যবাদ পিঙ্কিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।